10 থেকে 15 মিনিটের মধ্যে কিভাবে ইফতারি রেডি করবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি কিন্তু আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আর কুমড়ার চপ এগুলো তৈরি করে দেখাবো। এত ঝটপট আর এত কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, আপনিও অবাক হয়ে যাবেন। অনেক ব্যস্ততা থাকার কারণে অনেকেই কিন্তু সময় পান না, তাই হয়তো ভাজা পোড়া সেভাবে তৈরি করতে পারেন না। তাদের জন্যই আমার আজকের এই সহজ রেসিপি। আলুর চপ বলেন, পেঁয়াজু বলেন, বেগুনি সবই তৈরি করা যাবে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। তাহলে চলেন কিভাবে তৈরি করি সেটা দেখানো যাক। প্রথমেই আমি মাঝারি সাইজের 4টা আলু সেদ্ধ করে নিলাম। এখন আলুটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর আলুর সাথে কিন্তু একটা ডিমও সেদ্ধ করে নিলাম। ডিমটাও কিন্তু একদম কুচিয়ে দিতে হবে। আমি কিন্তু এই মেশিন দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। আলু আর ডিম দিয়ে কিন্তু এই আলুর চপটা কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই আলু ভর্তাতে পেঁয়াজ বেরেস্তা না দিলে আলুর চপটা কিন্তু ঠিক জমে না। দিয়ে দিলাম কিন্তু এখানে শুকনো মরিচ, ঝালটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন। দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন সব কিছু দেওয়া হয়ে গেল, আসল জিনিস দেওয়া বাকি। দিয়ে দিলাম কিন্তু সরিষার তেল। আলু ভর্তা করব আর সরিষার তেল দেবো না তা কি হয়? অবশ্যই সরিষার তেলটা দেবো। দেওয়া হয়ে গেল। এখন কিন্তু সবগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। আলুর চপে আলু ভর্তাটা যত মজা করে করতে পারবেন, আলুর চপটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। যাই হোক, আমার আলু ভর্তাটা কিন্তু হয়ে গেল। এখন এখান থেকে ছোট ছোট পাক করে কিন্তু গোল গোল আলুর চপের শেপ দিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলো কিন্তু আলুর চপের শেপ দিয়ে দিলাম। আপনারা অনেকেই কিন্তু লম্বা লম্বা করে আলুর চপগুলো করেন, তবে আমি এভাবে গোল করে করতেই পছন্দ করি। আলুর চপগুলো এভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, আলুর চপগুলো তো রেডি হয়ে গেল। এখন দেখাবো এই আলুর চপের জন্য তো বেসন দরকার। বেসন রেডি মিক্সটা কিন্তু আমি আগে থেকেই রমজানে রেডি করে রেখেছি, যেন রমজান মাসে আমার কোনো রকমেরই কষ্ট না হয়। এখন এই বেসন রেডি মিক্সটা শুধু বয়ম থেকে নিব, আর একটু পানি দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। এখন এই বেসন মিক্সটা আপনারা কোথায় পাবেন? আমার চ্যানেলে কিন্তু এই বেসন রেডি মিক্সের ভিডিওটা একদম সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা সেভাবে দেখে কিন্তু করে নিতে পারেন। তাহলে রমজান মাসে কিন্তু আর কোনো কষ্টই থাকবে না। বেসনের মশলা কী দেবেন এগুলো একটা আলাদাই ঝামেলা। অবশ্যই যদি চান তাহলে আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। আমি কিন্তু আমার এই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু আমি বেসন রেডি মিক্সের লিঙ্কটা দিয়ে দেব, আপনারা কষ্ট করে দেখে নেবেন। যাই হোক, তারপর কিন্তু বেগুনি আর কুমড়ার চপ তৈরি করব, বা কুমড়া নিয়েও বলতে পারেন, অনেকেই বলেন হয়তো। যাই হোক, আমি কুমড়াগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিলাম, আর বেগুনগুলো এখন সামান্য একটু লবণ দিয়ে এই কুমড়া আর বেগুনগুলো কিন্তু মাখিয়ে রাখবো। তাতে করে কিন্তু একদম নরম হয়ে যাবে আর এক্সট্রা একটা পানি বের হবে। তারপর কিন্তু এই চপগুলো তৈরি করতে অনেক বেশি ভালো হবে। বাকি আলুর চপ, পেঁয়াজু এগুলো তৈরি করতে করতে কিন্তু আমার এই বেগুনিটাও রেডি হয়ে যাবে ততক্ষণে। এখন আমি দেখালাম পেঁয়াজুর রেডি মিক্স। এটাও কিন্তু ডাল বাটার কোনো ঝামেলা রইল না, ভিজানোরও ঝামেলা রইল না। শুধু বয়ম থেকে নেবেন আর একটু পানি দিয়ে ভিজিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এটার কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন, আপনাদের কাজটাই কিন্তু সহজ হয়ে যাবে। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। পেঁয়াজুটা রেডি হয়ে গেল। পেঁয়াজুর রেডি মিক্সটা অবশ্যই কিন্তু কষ্ট করে আপনারা দেখে নেবেন, আপনাদের জন্যই খুবই বেশি ভালো হবে। সব কিছু রেডি করা হয়ে গেল। এখন কিন্তু ভাজাভাজির পালা। প্রথমে চুলায় কিন্তু কড়াই দিয়ে দিলাম, তাতে কিন্তু সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু বেশি সয়াবিন তেল দিতে হবে, যেহেতু ডুবা তেলে ভাজতে হয়। তারপর কিন্তু আমি এখানে ডিম আলুর চপটা দিয়ে দিলাম। কিভাবে বেসনে ডুবিয়ে দিলাম সেটা তো আপনারা দেখতেই পাইলেন। এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর আর এক পাশ কিন্তু আমি উল্টিয়ে নিলাম। খুবই সুন্দর মতো কিন্তু ভাজা হইতেছে, আর কালারটা দেখতেছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই ডিম আলুর চপটা। আর এই ডিম আলুর চপটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। বেসনের রেডিমিক্স দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম সেটা দিয়েই কিন্তু ডিম আলুর চপটা ভেজে নিলাম। এখন কিন্তু কুমড়ার চপটাও ভেজে নেব, আর একই ব্যাটার দিয়ে কিন্তু আমি বেগুনিটাও ভেজে নিলাম। সেজন্যই কিন্তু আমার খুবই কম সময় লাগে ইফতারি রেডি করতে। একইভাবে কিন্তু আমি এখানে কুমড়ার চপগুলো গরম তেলে দিয়ে দিলাম। কুমড়ার চপগুলো বেশি ভাজতে সময় লাগবে না, যেহেতু আমি খুবই পাতলা করে দিয়েছিলাম। আর তারপর কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। যাই হোক, কুমড়ার চপগুলোও ভাজা হয়ে গেল। এখানে কিন্তু আমি বেগুনের চপগুলোও ভেজে নিলাম। এখন শেষমেশ কিন্তু আমি নিয়ে নিলাম পেঁয়াজুটা। পেঁয়াজুটাও কিন্তু খুব সুন্দর হয়। পেঁয়াজুর রেডিমিক্সটা কিন্তু অনেক বেশি দারুণ। আমার মতো আপনারা যদি এই পেঁয়াজুর রেডিমিক্সটা রেডি করে রাখেন তাহলে আপনাদের সময় কিন্তু একদম বেঁচে যাবে। প্রতিদিন ডাল ভিজানো, ডাল বাটা এটা আসলেই একটা কষ্টকর কাজ। তারপর বেসন রেডি করা, বেসনের মধ্যে হলুদ দেওয়া, লবণ দেওয়া,
তারপরে রসুন বাটা, আদা বাটা, ঠিক আছে, অন্য বাকি যে মশলাগুলো দেওয়া পরিমাণ বুঝে সেগুলো আলাদা একটা ঝামেলা। সেজন্য কিন্তু ভেষণ রেডি মিক্সটা রেডি করে রাখা আর পেঁয়াজুর রেডি মিক্সটা যদি রেডি করে রাখেন আপনাদের একদম কাজ কমে যাবে। ইফতারি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না। আমি যেহেতু রমজান মাস আসার আগেই সব কিছু রেডি করে রাখলাম, আমার কিন্তু এখন ইফতারি তৈরি করতে বেশি সময় লাগে না। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার এইসব ভাজা কমপ্লিট হয়ে যায়। আপনারা যদি চান অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেওয়া আছে, দেখে নেবেন।